অপবিশ্বাসকে বিশ্বাস করা বড়ই দায়। কখন যে তিনি কোন লুকে এসে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে সেটা বোঝা আরো বড় দায়। বাইরে ভাই, এক লুকে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। ঠিক হেটার্সদের ঘুম হারাম। কোথাও যেন অপবিশ্বাসের কিছু কমতি নিয়ে তারা আবারও ট্রোলের শিকার করছে অপবিশ্বাসকে। ভাইরে ভাই, গতকালকে অপবিশ্বাসকে আপনারা এভাবে দেখেছিলেন, কিন্তু এত সুন্দর লুক দেওয়ার পরেও অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করা হচ্ছে। আবার কেউ কেউ বলেই ফেলছে হিজলার মতো লাগছে। ঠিক এই লুকটার পেছনে এবং অপবিশ্বাসের যারা হেটার্স রয়েছে প্রত্যেক জনাকে অপবিশ্বাস নাড়িয়ে দিয়েছে, এবং এই লুকটা দিয়ে তিনি আবারও প্রেজেন্ট করেছে ভক্তদের মাঝে কিছু বক্তব্য। তার বক্তব্য এমন ছিল যে মানুষ যখন বড় কিছু হয়ে যায় তখন তার শত্রু বেড়ে যায়। ঠিক অপবিশ্বাসের ভক্তদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে আমি বললাম এই কারণে যে আপনারা আপনাদের অপবিশ্বাসকে তো ভালোবাসেন, তাই তো? এখন আমরা মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি, ঠিক বুবলির ভক্তরা বুবলিকে ভালোবাসে। এমনটা করে অপবিশ্বাস গতকালকে যেভাবে সিনথিস বিউটি লাউঞ্জে গিয়ে তিনি নিজের লুক দিয়ে এবং কালো শাড়ি পরে যেভাবে কাঁপানিটা দিয়েছে, এই কাঁপানিটা বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে রানিং নায়িকারও সম্ভব না। অনেকেই সিনেমার কাহিনী নিয়ে কিংবা সিনেমার জীবন নিয়ে অনেকেই সরে যাচ্ছে, কিন্তু অপবিশ্বাস সিনেমা থেকে সরে গেলেও যেভাবে লন্ডভন্ড করে দেয় কয়েকদিন পর পরে, আমার মনে হয় রানিং কোনো নায়িকার দ্বারা সম্ভব না। এর পেছনে কি, এর পেছনে কি রয়েছে? অপবিশ্বাসের এত বড় কোন শক্তি রয়েছে? ঠিক আমি যদি বলি, অপবিশ্বাসের ভক্তদের বিশাল বড় একটা অবদান রয়েছে এবং অপবিশ্বাস তাদের জন্যই কাজ করে যাচ্ছে। এবং ভক্তদের উদ্দেশ্যেও কালকে যে বার্তাটা দিয়েছে যে হ্যাঁ, ভালো কিছু করতে গেলে কিংবা বড় কিছু হলে তার পেছনে শত্রু লাগবে এবং শত্রু থাকবে। ঠিক অপবিশ্বাস যে জবাবটা দিয়েছে, এই এক জবাবে এবং এই একটা লুকে তিনি যেভাবে ভাই ঢালিউডে নতুন করে রাজত্ব শুরু করলেন, এই রাজত্বটা আগামীতে অপবিশ্বাস যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু চলবে। ঠিক আমার কথায় এমনটাই বোঝা যাচ্ছে, কিংবা আমি যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, অপবিশ্বাস তার জায়গা থেকে ফিট এবং হিট। ঠিক চলচ্চিত্রের কাজের বাইরে নিজেকে কিভাবে ফিট অ্যান্ড হিট রাখা যায়, অপবিশ্বাস নতুন নতুন যারা উঠতি বয়সের ফ্যাশন ডিজাইনার রয়েছে এবং যারা মেকআপ আর্টিস্ট রয়েছে তাদের সাথে চলে তিনি বুঝতে পেরেছে ঠিক আগামী দিনগুলোতে যেভাবে অপবিশ্বাস নিজেকে প্রেজেন্ট করবে, এর থেকেও বড় কোনো চমক, মানে লন্ডন থেকে যে চমকটা নিয়ে এসেছে, ভেতরে যে সবকিছু ধারণ করে এসেছে, সেটা কিন্তু তিনি দিনে দিনে প্রমাণ করবেন এবং প্রকাশ করবে। ঠিক সেই জায়গা থেকে গতকালকে যে প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছিলেন, সেখানে দেখলাম কিছু সাকিবিয়ানও তার সাথে ছবি তুলেছে এবং ভক্তদের মন জোগাতে অপবিশ্বাস এমনভাবে তিনি নিজেকে সেখানে নিয়ে গিয়েছেন। জাস্ট এই যে টোলের শিকার যারা করছে, এরা কিন্তু আগামীতেও মানে বিভিন্ন রকম ভাবে ট্রোল করবে, এটা অপবিশ্বাস জানে। কাজেই তিনি একটা কথাই বলে দিলেন যে যারা বড় হয় তাদের শত্রু জন্ম নেয়। ঠিক মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রেও দেখেন, শাকিব খানকে নিয়ে আজকে অনেকে ট্রোল করছে কিংবা শাকিব খানকে নিয়ে অনেকে হাসি তামাশা করে। ঠিক অপবিশ্বাস শাকিব খানের শিক্ষাটাই ভেতরে ধারণ করেছে এবং তিনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে যে দর্শকরা কিংবা হেটার্সরা, কিছু হেটার্স রয়েছে দর্শকদের মানে প্রশংসা পেলেও ওই হেটার্সদের কাছে হেটার্সগিরি দেখতে পাবে এবং মানে হিংসাত্মক একটা মনোভাব কিংবা হিংসাত্মক কমেন্ট তারা পাবে, মানে উপবিশ্বাস পাবে। ঠিক সেই জায়গা থেকে উপবিশ্বাস কারো কথার মানে কোনো ইয়ে করে না, পরোয়া করে না। কে হিংস মারলো, কে কথা বললো, কে বাজে মন্তব্য করলো, কে খারাপ মন্তব্য করলো, এগুলো দেখার সময় অপবিশ্বাসের কাছে নাই। ঠিক ভক্তদের কারণে এই সাহসটা ঢালিউডে এখন পর্যন্ত দেখে যাচ্ছে অপবিশ্বাস।